বন্ধুরা, আমি কাজলি। দেখতে কালো, তাই নামটাও কাজলি। সেদিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিলাম। চেহারা বাদ দিলে আমার সব কিছুই পারফেক্ট। আয়নায় দেখতে দেখতে নিজের প্রতি নিজেই প্রেমে পড়লাম। কাজলি, তুই কি রেডি? দরজাটা খুলে গেল। দেখলাম এক হাতে পর্দা সরিয়ে শিপন দাঁড়িয়ে আছে। সে আমার বড় ভাই। 1.5 বছরের বড় হলেও সম্পর্কটা তুইতকারীর। ছোট থেকেই সে আমার খুব খেয়াল রাখে। ভাই বোন 2 রুমের একটা ভাড়া বাসায় থাকি। প্রতিদিনকার মতোই আমরা একসাথে বাহির হলাম। শিপন একটা বিদেশি ফার্মে ফিনান্স ম্যানেজার হিসাবে জব করে। অফিস থেকে গাড়িও পেয়েছে, নিজেই ড্রাইভ করে। আমাকে এনজিওতে নামিয়ে দিয়ে সে চলে গেল। অফিস শেষে দুজন আবার একটা সুপারমার্কেটে একত্রিত হলাম। কিছু কেনাকাটা আছে। একটা লেডিস শপের সামনে দিয়ে যাচ্ছিলাম। একটা হাফ প্যান্টের দিকে ইশারা করে শিপন বলল, এসব পরলে তোকে ভালো লাগতো। আমি বললাম, যে একখানা চেহারা, আমাকে এসব মানাবে না। আমি এসব পরে বাহির হলে সবাই টিটকারি করবে। ও বলল, বাসাতেও কিন্তু এসব পরা যায়। তুই কিনে দিস, তাহলে পরব। আমিও হাসির ছলে উত্তর দিলাম। এরপরে নিজেদের কেনাকাটা সেরে বাসায় ফিরলাম। তখন বর্ষাকাল চলছে। কয়েকটা দিন ভাবসা গরমের পরে আজ আবার বিকেল থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে কিছুটা ভিজে গেলাম। শিপন আজ আমার আগেই ফিরেছে। বেডরুমে ঢুকতে ঢুকতে বললাম, শিপু প্লিজ কফি বানাবি, একসাথে খেতাম। রুমে গিয়েই বিছানায় চোখ গেল। একটা সুদৃশ্য গিফট বক্স রাখা আছে, দেখেই কৌতূহল হলো, তাই বাহির করলাম। একজোড়া টাইজ, টি শার্ট, নাইটি আর হাফ প্যান্টের সাথে মিনি শার্ট। ওগুলোর সাথে একটা সাদা গোলাপ আর এক টুকরো কাগজ রাখা আছে। 2 আঙুলে গোলাপটা নিয়ে কাগজের লেখাগুলি উপড়লাম। প্রিয় কালীর জন্য বিশেষ উপহার, পড়লে খুবই খুশি হব। মনে হলো আমি যেন কয়েকটা হৃদস্পন্দন মিস করলাম। এটা কার কাণ্ড তাও বুঝলাম। জন্মের পরে আমার চোখ দেখে সবার মনে হয়েছিল যে 2 চোখে কাজল পরানো আছে। তখন থেকেই আমার নামকরণ হয়েছিল কাজলি। এই জন্য ছোটবেলায় আমাকে অনেকেই অনেক কিছু বলতো। এখন একমাত্র শিপনই আমাকে মাঝে সাঝে কালী বলে ডাকে। ওর এই ডাকের মাঝে কি পরিমাণ স্নেহ আর ভালোবাসা থাকে তা আমি সব সময় টের পাই। আমিও ওকে সব সময় শিপু বলেই ডাকি। কিছুটা দোনমনার পরে 3/4 টাইস পরলাম। কাজলি, কফি রেডি, ড্রয়িং রুমে চলে আয়, ডাক পড়তেই আমি সেদিকে হাঁটা দিলাম। দৌড় গোড়ায় আমাকে দেখেই শিপনের দৃষ্টি থমকে গেল। মুখ থেকে পায়ের আঙুল পর্যন্ত চোখ বুলালো। ওর 2 চোখে মুগ্ধতা। কালী, তোকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ওর কণ্ঠে নিখাত প্রশংসা। আয় কাছে বস। কথাটা আমি বিশ্বাস করলাম, কারণ শিপু আমাকে কখনো মিছে কথা বলে না। তাছাড়া ওর মুখের কালী ডাক ছোটবেলা থেকেই আমাকে আপ্লুত করে। তবে অন্য কেউ কালী বলে ডাকলে তার চোখ তুলে নিতে ইচ্ছা করত। এমন ড্রেসে কিছুটা শরম লাগলেও আমি সামনে এগিয়ে ওর পাশে বসলাম। অলস চোখে টিভি দেখতে দেখতে কফির কাপে ছোট ছোট চুমুক, টুকটাক কথা, কখনো বা মৃদু হাসি। এটা আমাদের বরাবরের অভ্যাস। গল্পে গল্পে সময়টা সুন্দর কেটে গেল। শিপুর সাথে গল্প করতে আমার সব সময় ভালো লাগে। আজ আরও ভালো লাগলো। সময়টা আমরা এভাবেই পার করলাম। তৃতীয় দিন সাদা হাফ প্যান্ট আর লাল স্লিভলেস শার্টটা পরলাম। শিপনের সামনে এমন অবস্থায় যাব কি না এমন ভাবনা ক্ষণিকের জন্য মাথায় এলেও কৌতূহলী মন বলল, দেখাই যাক না কি হয়। আমাকে দেখে শিপু আজও মুগ্ধ। কৌতূহলী দৃষ্টিতে তাকালো। মনে হলো ওর চোখ দুটো যেন আজ খুশিতে নাচছে। এরপর আমরা কফি খেতে খেতে টুকটাক গল্প করছি। কফি শেষ করে শিপন উঠে গেলে আমিও নিজের রুমে চলে আসলাম। খানিক বাদে টের পেলাম শিপন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি অপেক্ষা করছি। এক সময় অপেক্ষার অবসান হলো। তখন আমি ওকে বললাম, কি দেখছিস? চেহারাটা খুবই কুৎসিত, তাই না? ও বলল, আমি তোর অন্তরের খবর রাখি। তুই তোর চোখের মতনই সুন্দর। আমার সারা মুখ নিঃশব্দ হাসিতে ফেটে পড়ল। আমি বিশ্বাস করলাম, কারণ শিপু কখনো আমার মিথ্যা স্তুতি করে না। আমরা কথা বলছি, আমাদের কথা কখনো ফুরায় না। আমি ওকে বললাম, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? ও বলল, একজনকে। আমি বললাম, বলেছিস তাকে? ও বলল, এখনো বলা হয়নি, বলবো কিনা ভাবছি। আমি বললাম, দেরি না করে বলে ফেল, মেয়েরা ভালোবাসার কথা শুনতে খুব ভালোবাসে।
ও বলল, তোকে যদি কেউ কখনো বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তাকে সারা জীবন বুকের মাঝে বন্দি করে রাখবি। আমি ওর দুহাত ধরে বললাম, আমার মতো রূপহীনা মেয়েকে কি কেউ কোনোদিন ভালোবাসার গান শোনাবে? আমি নিজের ভাবনায় ব্যস্ত, আর ওদিকে শিপু তার ভালোবাসার কথা বলতে শুরু করেছে। 12-14 বছরের একটা চঞ্চল মেয়ে বৃষ্টিমুখরিত এক দুপুরে আমাকে তাকে স্পর্শ করতে দিয়েছিল। সেই কবেকার কথা, মেয়েটা হয়তো তা ভুলেই গেছে, কিন্তু আমি এখনো মনে রেখেছি। সেদিন থেকেই মেয়েটাকে আমি ভালোবাসি, যেমনই হোক, কিন্তু পবিত্র এক ভালোবাসা বুকে নিয়ে তার আরাধনা করে চলেছি। তখনই আমি চমকে উঠলাম। ভুলে যাওয়া স্মৃতি আমাকে ভাবিয়ে দিল। মফস্বল শহরে টিনের ছাউনি দেয়া প্রাচীর ঘেরা দালান বাড়ি, একটা মাধবীলতার গাছ চালের উপর উঠে গেছে। সেদিন গাছে হয়তো প্রচুর ফুলও ফুটেছিল, থোকা থোকা ফুল। টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঘরে থাকাই দায়। 2 ভাইবোন ঘর ছেড়ে উঠোনে দৌড়াদৌড়ি করে ভিজতে লাগল। মেয়েটা দৌড়াচ্ছে, ভাইটা ধরার জন্য বোনের পিছু পিছু ছুটছে। এক সময় সে চঞ্চলা বোনকে ধরে ফেলল। পরের দৃশ্য, টিনের চাল বেয়ে জলের ধারা নেমে দুজনের শরীরে আছড়ে পড়ছে। ভাই বোন জল নিয়ে খুনসুটি করছে। কিশোরী বেলার সেই স্মৃতি আমি ভুলেই গেছিলাম। সুদূর অতীতের বৃষ্টিস্নাত স্মৃতি যুগ পেরিয়ে আরেক বর্ষণমুখর সন্ধ্যায় আমার মনকে গভীরভাবে নাড়া দিল। এতদিন একজন পুরুষ মানুষের ভালোবাসার কাঙ্গাল ছিলাম। সেই কাঙ্ক্ষিত ভালোবাসা যে এভাবে কোলের ওপর লুটিয়ে পড়বে তা কেই বা জানত। কিন্তু এটা কি সম্ভব জানি না। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। শিপুর কথাগুলো কানে বাজছে। সে শুধু আমাকেই ভালোবাসে, আর আমাকে ছাড়া কোনো দিনও কোনো মেয়েকে ভালোবাসেনি। স্তব্ধ হয়ে বসে ভাবছি। অজান্তেই হাত দিয়ে শিপনের চুলগুলো বারবার এলোমেলো করে দিলাম। ও তখন আমার কাঁধে মাথা রাখল আর ফিসফিস করে বলল, কালি, আমি তোকে সত্যিই ভালোবাসি। ওর কথার কি জবাব দিব জানি না। বাহিরে অবিরাম বৃষ্টির শব্দ, রিমঝিম শব্দে আমার ভিতরে উদাসী হাওয়ার মাতম শুরু হয়েছে। ও আমাকে কিছু বলতে চাইল। বাধা দিয়ে বললাম, কথা বলিস না, এখন আমাকে শুধু ভালোবাসায় ভরিয়ে দে। ওর বুকে মাথা রেখে গুনগুন করে প্রেমের গান গাইতে গাইতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। এক সময় প্রসন্ন মনে দুজন ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল, তখন জানালার কাঁচ ভেদ করে সূর্যের আলো আমাদের শরীরে আলপনা আঁকছে। ভালোবাসার মানুষটা পাশেই অঘরে ঘুমাচ্ছে। বহুদিন পরে আরেক বৃষ্টিমুখরিত রাতে ওর ভালোবাসার কাছে নিজের ভালোবাসা সমর্পণ করলাম। এ যে কি আনন্দের তা বোঝানো যাবে না, কারণ আমিও যে তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। যে মানুষটা এতগুলো বছর ধরে আমার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছে, তাকে কিনা ভালোবেসে পারা যায়? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। ভালো থাকুন।